লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান পাওয়া যায়। তিনি বিবাহ প্রসঙ্গে লিখেছেন এবং স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের কাছে সেই গান শিখেছিলেন এবং একটা বিয়েতে গেয়েও ছিলেন। স্বামী বিবেকানন্দ তিনি নিজে একটা বিয়েতে বিবাহের গান গেয়েছেন, একটু গাইছি। মিলেছে কোথায়? ভারতের কোন তীর্থে গঙ্গার যমুনা মিলিত হয়েছে? সব সময় ভারতের ম্যাপটা চোখের সামনে রাখবে, কারণ আমরা যে পবিত্র জায়গায় বসবাস করছি, যেখানে ভগবান বারবার বিভিন্ন রূপে তিনি নেমে এসেছে এবং সেই ভগবানের সেবা করবার জন্য মহাপুরুষরা বারবার নেমে এসেছে। এই ভারতবর্ষের মাটি এত পবিত্র, এত পুণ্য, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে গঙ্গার যমুনা মিলিত হয়েছে কোন তীর্থে? এলাহাবাদ, প্রয়াগ তীর্থ। তা গঙ্গার যমুনা যেমন দুটি নদী একত্রে মিলে যাচ্ছে, ছুটে যাচ্ছে সাগরের কাছে, গঙ্গা সাগরে গিয়ে মিশছে, তেমনি হে প্রভু এই যে বর আর কনে, এই বরের হৃদয়টা একটা নদী আর কনে এর হৃদয়টাও একটা নদী। এই দুটো নদী আজকে আগ্রহে ছুটে যাচ্ছে যেন তোমার করুণার সাগরে এই দুটো হৃদয় বিলীন হয়ে যেতে পারে। এত উন্নত মানের চিন্তা ভাবনা নিয়ে তিনি লিখেছেন, দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি, বলো দেব কারো আগ্রহে ছুটিয়া যায় দুই হৃদয়ের নদী। আধুনিক যুগের দুইজন মহাপুরুষ, একজন বিবাহের গান গাইছে আর একজন বিবাহের গান লিখছে। গাইছে কে? স্বামী বিবেকানন্দ। আর লিখেছে সুরকার তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি বিবাহ করবেন। আজকে চৈতন্য মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগছে, তাকে দর্শন করে, মহাপ্রভুকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বাড়িতে এসে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়লে কাঞ্চনা বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া এমন হঠাৎ বিমর্ষত বদনে বসে আছিস কেন? বলে, জানিস আজকে আজকে আমার কি হয়েছে জানিস? আমি এমন একজনের রূপ দেখে এলাম, আজকে পাগল হয়ে গেছি, আমি সর্বনাশ হয়ে গেছে আমার। বলে, কি হয়েছে বল, একটু খুলে বল। বলে, শোন কাঞ্চনা, একটি সোনার কমল সুরধুনী তীরে, সোনার কমল সুরধুনী তীরে, সোনার কমল একটি সোনার কমল সুরধুনী তীরে, একটি সোনার কমল
ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। দেখে আমার মন মেতে উঠলো, দেখে আমার মন মেতে উঠিল, দেখে আমার মন মেতে উঠলো, দেখে আমার মন মেতে উঠিল। ওই সোনার কমল ধরবো বলে আমার মন মেতে উঠলো, ওই না সোনার কমল ধরব বলে আমার মন মেতে উঠিল। ওই সোনার কমল ধরবো বলে আমার মন মেতে উঠলো, ওই না সোনার কমল ধরব বলে আমার মন মেতে উঠিল। আজকে সুরধুনীর জলে আমি দেখলাম একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। আসলে কি হয়েছে জানেন? সূর্যের আলো এসে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর বদন কমলে। তাই দূর থেকে এত লাবণ্যময় সেই বদন, মহাপ্রভুর বদনখানা এত লাবণ্যময় যে দূর থেকে বদন আর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। আর সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে মনে করে আজকে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি সেই সোনার পদ্মটাকে ধরতে গিয়েছেন। বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করলেন, আমার বাবা তো পদ্ম ফুল খুব ভালোবাসেন, কারণ এই পদ্ম ফুলে মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মীর আরেক নাম কমলা নয়, উনি পদ্মবনে বাস করেন, পদ্ম ফুল খুব ভালোবাসেন, তাই মা লক্ষ্মীর এক নাম হচ্ছে কমলা। তা আমার বাবা সনাতন মিশ্র তিনি যখন নারায়ণ পুজো করবেন, তার সঙ্গে যখন লক্ষ্মী পুজো করবেন, এই পদ্ম ফুল দিয়ে করবেন। আর সোনার পদ্ম ফুল যদি হয় বাবার তো আরো ভালো লাগবে। এই মনে করে যখন আমি ওই সোনার পদ্ম ধরতে গেলাম, আমার কি হলো জানিস? আমার হাতের পরশে সোনার কমল, হাতের পরশে সোনার কমল, আমার হাতের পরশে, আমার হাতের পরশে সোনার কমল, হাতের পরশে সোনার কমল, আরো দূরে ভেসে গেল কমল, আরো দূরে ভেসে গেল আমার হাতের পরশে সোনার কমল, আরো দূরে ভেসে গেল, আরো দূরে ভেসে গেল। যখন আমার হাতের ছোঁয়া পেয়ে ওই সোনার পদ্ম আরো দূরে ভেসে গেল, আমার ভেতরের জেদ আরো বেড়ে গেল। আমি ভাবলাম সোনার পদ্ম ধরতে এসেছি, ধরতে পারবো না, আমি আরো বেশি করে ধরবো। এই বলি যেই না সোনার পদ্ম ধরতে গেলাম, আমার হাতের পরশ পেয়ে আমি কি দেখলাম জানিস? কমল নয় সোনার কমল নয় গো, বুঝে কমল নয় সোনার কমল নয় গো, কমল নয় সোনার কমল নয় গো, কমল নয় সোনার কমল নয় গো। এ যে দেখি এক বদন কমল, কমল নয় সোনার কমল নয় গো। আমি দেখি এক কদর কমল, কমল নয়
ভেবেছি স্বর্ণ কমল, দেখলাম সে একজনের বদন কমল। লজ্জায় মাথা নিচু করে আমি আর কাল বিলম্ব না করে সেইখান থেকে ছুটে এসেছি কাঞ্চন। বল বল এখন আমার কি গতি হবে? তাই বুঝি বিষ্ণুপ্রিয়া কেমন এমন হঠাৎ বিমর্ষ বদনে বসে আছে। এতক্ষণে বোঝা গেল সোনার পদ্ম ফুল মনে করে একজনের বদন মণ্ডলের উপর হাত দিয়ে ফেলেছে। এখন তোর কি মনে হচ্ছে? ও সখী, ওই বদন দেখে আমার এখন কেমন দশা জানি, আমার দশা জানি দেখিয়া গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদে ও সজনী, তোকে আর কি বলে বোঝাইব মন আকুলি বিকুলি করে। ওই বদন দেখার লাগি মন আকুলি বিকুলি করে। চাঁদ বদন দেখার লাগি মন আকুলি বিকুলি করে। চাঁদ বদন দেখার লাগি আকুলি বিকুলি করে। বদন দেখার লাগি মনে আকুলি বিকুলি করে। আমি আর যে ধৈর্য ধরতে নারি আকুলি বিকুলি করে। আকুলি বিকুলি করে। আর যে ধৈর্য ধরতে নারি আকুলি বিকুলি করে। চাঁদ বদন দেখার লাগি আকুলি বিকুলি করে। 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 চাঁদ বদন দেখার লাগি আকুলি বিকুলি করে। দেখার লাগি আকুলি বিকুলি করে। দেখিয়া গৌরাঙ্গ চাঁদ হেরিয়া মাধুরী মন করে আকুলি বিকুলি পড়েছি পিড়িতে ফাঁদে। পিড়িতে আদে। এখন আমার কি চিন্তা হচ্ছে জানিস? ওই গৌরাঙ্গ কমল আমি তো আর কোনোদিন ধরতে পারবো না। ওই গৌরাঙ্গ যদি সোনার পদ্ম ফুল না হয়ে অন্য কিছু হতো, আমি হয়তো চেষ্টা করতাম, তাকে কাছে পাওয়ার। কাঞ্চনা দেবী বলছে, ও গৌরাঙ্গ অন্য কিছু হলে পেতিস,
হৃদয়ের মধ্যে রেখে দিতিস, তাই তো? তা অন্য কিছু কি? বলে শোন সখী, আমার গৌর যদি হইতো কালো, গৌর যদি হইতো কালো, আমার গৌর যদি হইতো কালো, আমার গৌর যদি হইতো কালো, আমি কাজল করিয়া নয়নে পড়িতাম, 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 কত না দেখাতো ভালো, কত ওরা দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। বলছে গৌরাঙ্গ যদি সোনার মতো ফুল না হয়ে কাজল হতো, আমি চোখে কাজল করে পড়ে দিতাম। যদি কালো হতো গৌর সুন্দর। কাঞ্চনা দেবী বলছে শোন বিষ্ণুপ্রিয়া, ও তো কালো নয়, ও যা আছে তাই আছে, আর কিছু ভাবছিস? আমার গৌর যদি হইতো ফুল, গৌর যদি হয়তো ফুল, আমার গৌর যদি হইতো ফুল, গৌর যদি হয়তো ফুল, তবে যতন করিয়া করবে বাঁধিতাম, আমি যতন করিয়া করবি বাঁধিতাম, আমি যতন করিয়া করবে বাঁধিতাম, আমি যতন করিয়া করবি বাঁধিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দুল, হায় হায় কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল। গৌর যদি হইতো মতি, আমার গৌর যদি হয়তো মতে, আমার গৌর যদি হইতো মতি, আমার গৌর যদি হয়তো মতে, যতন করিয়া গলায় পড়িতাম, আমি যতন করিয়া গলায় পড়িতাম, যতন করিয়া গলায় পড়িতাম, আমি যতন করিয়া গলায় পড়িতাম, সভাজে হইতো অতি, সমাজে হয়তো অতি, সভাজে হইতো অতি, সমাজে হয়তো অতি, সভাজে হইতো অতি। গৌর যদি হইতো পাখি, গৌর যদি হয়তো পাখি, আমার গৌর যদি হইতো পাখি, গৌর যদি হয়তো পাখি, তাও তো হবে না সুখী। যদি ভুল হতো তাহলে কানে দুল করে দিতাম, খোপায় গুঁজে রাখতাম। যদি মতি হতো তাহলে মতির মালা করে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। গৌর গরবে গরবিনী হয়ে আমি পথ দিয়ে হেঁটে যেতাম, সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, তাও তো হবে না সুখী। আরো একটা কথা মনে হয়, এই সুখী, আমার গৌর যদি হয়তো পাখি, গৌর যদি হয়তো পাখি, গৌর যদি পাখি হতো, লোহার খাঁচা নয়, সোনার খাঁচা নয়, আমি কি করতাম জানিস? আমার হৃদয় পিঞ্জরে
পিঞ্জরে রাখি, আমার হৃদয় পিঞ্জরে রাখি, আমার হৃদয় পিঞ্জরে রাখি, আমার হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখে। এইবার পদকর্তা বললেন, মা বিষ্ণুপ্রিয়া, তোমার এত সুন্দর ভাবনা মা। তুমি প্রথমে ভাবলে গৌর যদি কালো হতো তাহলে কাজল করে চোখে পড়ে নিতাম। তারপর ভাবলে গৌর যদি ফুল হতো তাহলে খোপায় গুজে রাখতাম, কানে দুল করে নিতাম। তারপর ভাবলে গৌর যদি মতি হতো, মতির মালা করে আমি গলায় পরে থাকতাম। গৌর যদি পাখি হতো তাহলে হৃদয় খাঁচায় রেখে তাকে লালন পালন করতাম। এত সুন্দর ভাবনা তোমার মা, তাহলে আমার ভাবনা একটু শোনো। তোমার গৌর যদি হয়তো মধু, গৌর যদি হয়তো মধ, তোমার গৌর যদি হয়তো মধু, তোমার গৌর যদি হয়তো মধ। প্রথম কথাগুলো ছিল মা বিষ্ণুপ্রিয়ার ভাবনা। এবার শেষ কথাটা কার কথা? পদকর্তার ভাবনা। তোমার গৌর যদি হয়তো মধু, তোমার গৌর যদি হয়তো মধ, তবে জ্ঞান দেশে কহি আস্বাদ করিয়া, কেন দেখে কাকে আসাদ করিয়া, জ্ঞান দেশে কহি আস্বাদ করিয়া, তবে কেন দেখে কাকে আসাদ করিয়া, মজিল ফুলের বধূ, মজিল ফুলের বধূ, মজিল ফুলের বধূ, মজিল ফুলের ফুলের বধূ। কি হয়েছে কি হয়েছে বল গো প্রিয়া, তোর কি হয়েছে? বল গো প্রিয়া, কি হয়েছে বল গো প্রিয়া, তোর কি হয়েছে? ওরে বল গো প্রিয়া, তোর কি হয়েছে? তোর মনের কথা খুলে বল গো প্রিয়া, তোর কি হয়েছে? মনের কথা কোলে বলব, বল গো প্রিয়া, কি হয়েছে? তোর মনের কথা খুলে বল গো প্রিয়া, তোর কি হয়েছে? মনের কথা খুলে বলবো, বলবো প্রিয়া, কি হয়েছে? এতক্ষণেও বুঝলি না? আমি সোনার পদ্ম ফুল মনে করে যাকে ধরতে গিয়েছি, যার বদন মণ্ডলে হাত দিয়ে ফেলেছি, তাকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না শুধু। ও, তাহলে আমি তোকে একটা বুদ্ধি দেব। নিশ্চয় বন্ধু যখন বিপদে পড়ে বন্ধুর কাছে গিয়ে দাঁড়ায়, কারণ বন্ধু তাকে সুবুদ্ধি দেবে। আর বন্ধু যদি বুদ্ধিমান হয়, বুদ্ধিমতী হয়, তাহলে তো কোনো কথাই নেই। পণ্ডিত লোকেও যখন বিপদে পড়ে যায়, ঠিক পথে এগোতে পারে না সে। আরে আমি যখন বিপদগ্রস্ত, তুই আমাকে পথ দেখা। কাঞ্চনা দেবী বললেন, শোন সখী, আমি তোকে একটা পথ বলে দিতে পারি। তুই সোনার পদ্ম ফুল মনে করে যার বদন মণ্ডলের ওপর হাত দিয়ে ফেলেছিস ভুল করে, সে হচ্ছে এই সারা নবদ্বীপের বিরাট বড় পণ্ডিত। তার নাম হচ্ছে নিমাই পণ্ডিত, আর তার মা হচ্ছে শচী দেবী। এই নিমাই পণ্ডিতের ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, তার মা শচী দেবী। তবে হ্যাঁ, শচী দেবী কিন্তু খুব সচিবায়। উনি কিন্তু যার তার হাতের ছোঁয়া খান না, কারোর সঙ্গে কথা বলেন না। অচেনা লোকে যদি তাকে ছুঁয়ে
ভোরবেলায় তুই তাকে গিয়ে একটা প্রণাম করবি। যে মায়ের গর্ভ আলো করে ওই সোনার নিমাই এসেছে, সেই মা যদি তোকে কৃপা করে, কৃপা করে তোর মনোবাসনা পূর্ণ হলেও হতে পারে, হলেও হতে পারে। তাই শোন বিষ্ণুপ্রিয়া, তুই ভোর বেলায় ওই শচী মাকে গিয়ে একটা প্রণাম করবি। এই না হলে সত্যিকারের সঙ্গী। তুই ঠিক বলেছিস, আমি গৌরাঙ্গ সুন্দরকে কখনো পাই বা না পাই, গৌরাঙ্গ সুন্দর যে মায়ের গর্ভে এসেছে সেই মাকে একটা প্রণাম করবার সুযোগ তো আমার হবে। তাই বিষ্ণুপ্রিয়া দেবী আজ সারা রাত্রি গৌর বলে কাঁদছে। আর যখন ভোরবেলা হয়েছে মনের আনন্দে সেই গৌর নাম জপ করতে করতে গঙ্গার তীরে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। দিন গেলে হে